একটা কথা আজ পুরো ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনায়। শেয়ালের বাচ্চা যেন আমার একটা হাঁসও খেতে না পারে। এই কথাটা বলেই আবার শিরোনামে উঠে এলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। কেন এমন কথা বললেন তিনি? কাদের উদ্দেশ্যে এই সতর্কবার্তা? চলুন বিস্তারিত জেনে নিই। বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামে এক উঠান বৈঠকে বক্তব্য দেন বিএমপির এই নেত্রী। তিনি বলেন, ১১ তারিখ ভোটের দিন থেকে শুরু করে ১২ তারিখ ফল ঘোষণা হওয়া পর্যন্ত ভোট কেন্দ্রের পাশেই থাকতে হবে, কারণ শেয়ালের বাচ্চা যেন আমার একটা হাঁসও খেতে না পারে। তার ভাষায়, আমি আপনাদের ঘরের মেয়ে, আমাকে ভোট দিলে আপনাদের মেয়ে, আপনাদের বোন এমপি হবে। রুমিন ফারহানা বলেন, হাঁস মার্কায় ভোট দিলে এলাকার রাস্তাঘাট সহ সার্বিক উন্নয়ন হবে। তিনি আক্ষেপ করে বলেন, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস দিয়ে সারা দেশ চলে, অথচ আমরা ঘরের লোক হয়েও গ্যাস পাই না। তিনি স্পষ্ট করে জানান, আমি এমপি হলে সবার আগে ঘরের লোকদের গ্যাস নিশ্চিত করব। ভোট জালিয়াতি প্রসঙ্গে তিনি ছিলেন আরও কড়া। রুমিন ফারহানা বলেন, এই আসনে পুলিশ প্রশাসন, বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমের কড়া নজর থাকবে। কেউ জাল ভোট দিতে চাইলে সমুচিত জবাব দেওয়া হবে। তার ভাষায়, ভেবে কাজ করবেন, না হলে খবর আছে। কেন এই এলাকাতেই নির্বাচন করছেন তা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, এই মাটিতে আমার দাদির কবর আছে, এটা আমার বাবার জন্মভূমি। তিনি স্মরণ করেন তার বাবা অলি আহাদকে, যিনি একসময় এখানকার মানুষের ভোটে নির্বাচিত হয়েছিলেন। আপনাদের সেবা করতেই আমি আবার আপনাদের কাছে ফিরে এসেছি। রুমিন ফারহানার এই বক্তব্যকে কেউ দেখছেন সতর্কবার্তা হিসেবে, আবার কেউ বলছেন এটা ভোট পাহারার ডাক। আপনার মত কি? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন, আর এমন রাজনৈতিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।